পড়াশোনা কিরকম চলতেছে? নুসরাত জাহান নিশু কথা বলেন। বি সেকশনের কেউ জয়েন করছেন? বি সেকশন লুনা কোন সেকশন? গত ক্লাসের পড়ার উপর কোনো প্রশ্ন থাকলে করতে পারেন। গত ক্লাসের সেলস বাজেটের অঙ্কের উপর কারো কোনো প্রশ্ন থাকলে জিজ্ঞাসা করেন। আজকের যে প্রবলেমটা দেওয়া হয়েছে এটা দেখছেন সবাই? গত ক্লাসের অঙ্কের উপর কারো কোনো জিজ্ঞাসা থাকলে করো। কোনো জিজ্ঞাসা নাই? আজকের অঙ্ক নিয়ে গত ক্লাসের অঙ্কের উপর কারো জিজ্ঞাসা থাকলে করো, না হয় আজকের অঙ্ক নিয়ে আমরা আলোচনা শুরু করব। ভার্সিটির পরীক্ষায় 2015 সালে আসা একটা অঙ্ক। কোনো জিজ্ঞাসা থাকলে করো। বি সেকশনের কেউ জয়েন করছেন? বি সেকশনের কোন স্টুডেন্ট? জি স্যার। গত ক্লাসের অঙ্কের উপর কোনো জিজ্ঞাসা আছে? গত ক্লাসে ক্যাশ কালেকশনটা বুঝছেন কিনা? স্যার লাস্টে তো ফিনিশিং করতে পারেন নাই। না, তো সময় অল্প ছিল। এক মাসেরটা যদি বুঝেন তাহলে বাকি 2 মাস বুঝবেন। আমাদের অঙ্কের মেইন আলোচনাটাই ছিল ক্যাশ কালেকশনটা। যে মাসে বিক্রি করেন, বিক্রয়ের সময় নগদ বিক্রয় বা ক্যাশ সেল কত পার্সেন্ট হয়? 20%। আর ক্রেডিট সেল হয় তাহলে কত পার্সেন্ট? রেসপন্স করেন, তাহলে আমি বুঝবো যে আমার কথা শুনতেছেন বা বুঝতেছেন। 20% যদি ক্যাশ সেল হয় তাহলে ক্রেডিট সেল কত পার্সেন্ট? 80%। আর এই 80% এর কালেকশনের প্রসিডিওরটা কি ছিল? যে মাসে বিক্রি করতেছেন ওই মাসে 50% কালেকশন হয়, তার পরের মাসে 40% কালেকশন হয়, তার পরের মাসে 10% কালেকশন হয়। তাহলে কালেকশন হইতে যে মাসে বিক্রি করছেন, অর্থাৎ জানুয়ারির কালেকশন শেষ হবে কোন মাসে? জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ। মার্চে আইসা শেষ হবে। শুধু জানুয়ারির কালেকশনটা যদি খাতা হাতের কাছে থাকে তাহলে আমি বলতেছি লিখেন এবং বুঝার চেষ্টা করেন। জানুয়ারি বুঝলে অবশ্যই ফেব্রুয়ারি এবং মার্চ বুঝবেন।
অঙ্কটা যদিও জানুয়ারি মাসের, ফেব্রুয়ারি মাসের এবং মার্চ মাসের, কিন্তু প্রশ্নের মধ্যে দেখেন নভেম্বরের ইনফরমেশন দেওয়া আছে, ডিসেম্বরের ইনফরমেশন দেওয়া আছে। কারণ হলো নভেম্বরের কালেকশনটা ডিসেম্বরে হবে এবং জানুয়ারিতে হবে। নভেম্বরের কালেকশন নভেম্বরেও হবে, ডিসেম্বরেও হবে, জানুয়ারিতেও হবে। ডিসেম্বরের ক্রেডিট সেল ডিসেম্বরে কালেকশন হবে, জানুয়ারিতে কালেকশন হবে, ফেব্রুয়ারিতে কালেকশন হবে। এই কারণে অঙ্ক যদিও জানুয়ারির, কিন্তু নভেম্বর এবং ডিসেম্বরের তথ্যগুলো দেওয়া আছে। তো জানুয়ারির যে ক্যাশ কালেকশন বলা আছে সেখানে দেখেন প্রথম ক্যাশ সেল 20,000, এটা না বুঝানোর কিছু আছে, না বুঝার কিছু আছে। খুব সহজ কথা। জানুয়ারি না মাসে স্যার। জানুয়ারি মাসে যে সেল ছিল 1 লক্ষ টাকা, তার 20,000 ক্যাশ সেল। আমরা ক্যাশের জানুয়ারি বরাবর লিখছি 20,000। বাকি যে 80,000 টাকা ক্রেডিট সেল ছিল তার 50% জানুয়ারি মাসেই কালেকশন হয়। তো 80,000 এর 50% হলো 40,000 টাকা। আর জানুয়ারির যে ক্রেডিট সেলের বাকি 40,000 থাকলো তার 40% কালেকশন হয় ফেব্রুয়ারি মাসে, বাকি 10% কালেকশন হয় মার্চ মাসে। দেখেন মার্চ মাসের লাস্ট কালেকশনটা 8,000 বলা আছে, হাতের কাছে আছে অঙ্ক। যদি 8,000 হয়ে থাকে, জানুয়ারির ক্রেডিট সেল 80,000, তার 10% হলো 8,000, এই 8,000 আসছে এইভাবে। আর জানুয়ারির ক্রেডিট সেল 80,000, তার 40% কালেকশন হয় ফেব্রুয়ারি মাসে। ফেব্রুয়ারি মাসে 40% বরাবর দেখেন লেখা আছে 32,000, আর জানুয়ারি বরাবর লেখা আছে 40,000। হাতের কাছে কলম থাকলে এরো চিহ্ন দেন, 40,000 এরো চিহ্ন দেন, 32,000 এরো চিহ্ন দেন, 8,000, 40, 32, 8। জানুয়ারিতে কালেকশন 50%, ফেব্রুয়ারিতে কালেকশন 40%, আর মার্চে কালেকশন 10%। তাহলে জানুয়ারির কালেকশন 50%, 40,000। ডিসেম্বরের যে সেল ক্রেডিট সেল দেয়া ছিল প্রশ্নে, যাদের হাতে কোশ্চেন আছে দেখেন ডিসেম্বরের ক্রেডিট সেল বলা আছে 78,000। এই 78,000-এর 40% বরাবর দেখেন লেখা আছে 31,200। 78,000 মাল্টিপ্লাইড বাই 40% আসবে 31,200। নভেম্বরের ক্রেডিট সেল দেয়া আছে 90,000। তো 90,000-এর 10% হলো 9,000। দেখেন জানুয়ারির লাস্ট কালেকশন বলা আছে 9,000। এই জানুয়ারির কালেকশন গুলো এইভাবে আসছে 40,000, 31,200 আর 9,000। ফেব্রুয়ারির কালেকশনটা বুঝাচ্ছি। ফেব্রুয়ারির ক্রেডিট সেল 88,000। 88,000-এর 50% হলো 44,000। এই 44,000 দেখেন 50% বরাবর দেওয়া আছে। আর জানুয়ারির যে ক্রেডিট সেল ছিল 80,000, এইটার 40% কালেকশন হবে ফেব্রুয়ারি মাসে। তো 40%-এর 80,000-এর 40% হলো 32,000। আর ডিসেম্বরের যে ক্রেডিট সেল ছিল 78,000, তার 10% হলো 7,800। এইভাবে আসছে এই ফেব্রুয়ারির কালেকশন। এবার আসেন মার্চের কালেকশন। মার্চের ক্যাশ সেল ছিল 24,000, এটা ক্যাশ সেল বরাবর বসানো হয়েছে। মার্চের ক্রেডিট সেল ছিল 96,000, তার 50% হলো 48,000। দেখেন 50% বরাবর বলা আছে 48,000। আর মার্চে 40% কালেকশন হবে ফেব্রুয়ারির ক্রেডিট সেলের। ফেব্রুয়ারির ক্রেডিট সেল আছে 88,000, তার 40% হলো 35,200। এই 40% বরাবর বলা আছে 35,200। আর জানুয়ারির যে ক্রেডিট সেল ছিল 80,000, তার 10% কালেকশন হবে মার্চে, ওইখান থেকে আসছে 8,000। এইভাবে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চের কালেকশন গুলো হয়েছে। এবার কোনো প্রশ্ন থাকলে করেন। কোনো প্রশ্ন আছে? নাই? আমরা না স্যার। স্যার পার্ট সির যে অঙ্কটা দেওয়া আছে 2015 সালে ন্যাশনাল ইউনিভার্সিটিতে আসছে ফাইনাল পরীক্ষায়, আমরা এটা নিয়ে আলোচনা শুরু করলাম। অলরেডি আমাদের সময় পাস হয়ে গেছে 10 মিনিট, হাতে আছে 30 মিনিট।
খেয়াল করে দেখেন পিকিউআর লিমিটেডের দুইটা প্রোডাক্ট বলা আছে, প্রোডাক্ট এ, প্রোডাক্ট বি। আমরা প্রবলেম নিয়ে আগে আলোচনা করতেছি, তারপর সলিউশন দেওয়া আছে, প্রবলেম বুঝলে সলিউশন অটোমেটিক বুঝে আসবে। The standard selling price of product A and B are টাকা 5 and 8 respectively. এটা আপনারা বুঝছেন। A এর সেলস প্রাইস পার ইউনিট টাকা 5, B এর সেলস প্রাইস পার ইউনিট টাকা 8. The following points are to be considered in preparation of sales budget. মাত্র দুইটা অ্যাডজাস্টমেন্ট আছে। প্রথম অ্যাডজাস্টমেন্টটা, the selling price of A should be reduced by 20% to increase the volume of sales by 30%. দুইটা অ্যাডজাস্টমেন্ট। যদি আপনি সেল বাড়াইতে চান 30%, তাহলে আপনাকে কি করতে হবে? সেলস প্রাইসটা একটু কমায় দিতে হবে। তাহলে এর সেলস প্রাইস প্রশ্নে বলা আছে 5 টাকা। আমার এখানে নেটে একটু প্রবলেম করতেছে, মাঝে মধ্যেই ইয়াতে মনিটরে আসতেছে, ইন্টারাপ্টেড হচ্ছে। সো আপনারা যদি না বুঝেন প্রশ্ন করেন। কেউ কি শুনতেছেন কথা? না আমি আজিমপুর কবরস্থানে ওয়াজ করতেছি, কেউ শুনতেছেন? জি স্যার শুনতেছি, স্যার শোনা প্রবলেম যাচ্ছে। হইতেছে মাঝে মাঝে। কবরে যাওয়া ছাড়া এই প্রবলেম দূর হবে না। একটা মাত্র জায়গা আছে যেখানে কোনো প্রবলেম নাই। কারেন্ট যাবে না, কারেন্ট আসবেও না, ইন্টারনেট যাবেও না, আসবেও না। শুধু ভালো কাজ করে গেলে আরাম আর আরাম, আর আমার মতো উল্টাপাল্টা করে গেলে আনইন্টারাপ্টেড মাইর আর মাইর। ওইখানে কোনো রেস্ট নেই, শুধু রমজান মাস 1 মাস বিরতি। আচ্ছা, আলোচনায় ফিরে যাচ্ছি। প্রথম অ্যাডজাস্টমেন্টে বলছে এর সেলস প্রাইস 20% কমে যাবে। এর সেলস প্রাইস প্রশ্নে বলা আছে টাকা 5, তো 5 টাকার 20% হলো 1 টাকা। 1 টাকা কমলে সেলস প্রাইস দাঁড়াবে কত? 5 minus 1 টাকা 4। তাহলে আমরা যে বাজেট করতেছি, বাজেটের দুইটা শর্ত বলছি। একটা শর্ত হলো বাজেট করা হবে ফিউচার পিরিয়ডের জন্য, দ্বিতীয় শর্ত হলো বাজেট অবশ্যই কোয়ান্টিটি অথবা অ্যামাউন্ট অথবা বোথ। কোয়ান্টিটিতেও হইতে পারে, অ্যামাউন্টও হইতে পারে, আবার উভয়টাও হইতে পারে। আরিফ হাসান স্যার আমাদের সাথে যোগ দিতে চাচ্ছে, দিলাম যুক্ত করে। আরিফ হাসান স্যার, ক্লাস নিতেছি, ফাঁকি দিতেছি না, পড়াইতেও আছি। তো প্রথম কন্ডিশনটা সবাই বুঝছেন, এর সেলস প্রাইস 20% কমে যাবে, অর্থাৎ আমাদের বাজেট পিরিয়ডের জন্য সেলস প্রাইস দাঁড়াবে 5 minus 1 টাকা 4। পক্ষান্তরে এর সেল বেড়ে যাবে কত পার্সেন্ট? 30%। দেখেন এর সেল, প্রোডাক্ট এর ইস্ট জোনে ছিল 20,000, তার 30% হলো 6,000। তাহলে আমাদের বাজেট হয়ে ইউনিটটা চলে আসবে 20,000 প্লাস 6,000 26,000। ওয়েস্ট জোনে এই বিক্রি হইতো 25,000, 25,000 এর 30% হলো 7,500। তাহলে 25,000 যোগ 7,500 টোটাল বিক্রি হবে 32,500। দেখেন সলিউশনের সাথে এবার মিলানো শুরু করেন। এর সেলস প্রাইস কি করে 4 টাকা আসছে? যে বুঝেন নাই সে প্রশ্ন করেন, আর যে বুঝছেন সে শুকরিয়া করেন। আর ক্যালকুলেশন অফ নিউ ভলিউমে এ কি করে ইস্ট জোনে 26,000 আসছে, কি করে ওয়েস্ট জোনে 32,500 আসছে, আমি বুঝাইছি, আপনি বুঝছেন কিনা? না বুঝলে রেসপন্স করেন। অদ্ভুত অদ্ভুত সব নাম দিয়া জয়েন করতেছেন, আল্লাহই জানে। বলেন এর সেল বুঝছেন কিনা, ইউনিট গুলা বুঝছেন কিনা? এর ইউনিট বুঝে আসছে? 20,000 এর 30% 6,000। আমাদের বাজেটে অ্যাকচুয়াল সেলস ছিল, আগের পিরিয়ডে অ্যাকচুয়াল সেলস ছিল 20,000 ইস্ট জোনে, আর ওয়েস্ট জোনে সেল ছিল 25,000। when you will reduce the price by 20%, as a result the volume of sales will increase by 30%. It was 20,000 before the budgeted period. When you are going to reduce the sales price, automatically the volume will increase by 30%. That is, when you are selling 20,000, it was 100%. When you are preparing the budget, it will be automatically 100% plus 30%. That is 130%. তাহলে 20,000 এর
ক্যালকুলেটরকে 130% দিয়ে গুণ করেন, অথবা 20,000-এর 30% নিয়ে 20,000-এর সাথে যোগ করে দেন। একইভাবে ওয়েস্ট জোনে আছে 25,000, ওয়েস্ট জোনে আছে 25,000 ইউনিট, আর এই 25,000 ইউনিটের 30% অথবা 130%, যেটা আপনার জন্য সহজ হয়। 30%-এ 25,000-এর 30% হলো 7,500, 25,000 ইন্টু 0.3 7,500, আর এই 7,500 যোগ করলে 25,000 যোগ 7,500 ইজ ইকুয়াল টু 32,500। একইভাবে বি, প্রোডাক্ট বির বেলায় কন্ডিশন বসে ডিউ টু স্কারসিটি অফ র ম্যাটেরিয়ালস। স্কারসিটি মানে ঘাটতি, স্বল্পতা, হ্যাঁ, না পাওয়া, এরকম আর কি, যেটা আপনি বুঝেন। ডিউ টু স্কারসিটি অফ র ম্যাটেরিয়ালস অফ প্রোডাক্ট বি, প্রোডাক্ট বি এর র ম্যাটেরিয়ালস এর ঘাটতির কারণে B, 20% of the plant in which product B is produced will remain idle. যে ক্যাপাসিটিতে আপনি প্রোডাকশন করতেছেন এর 20% প্রোডাকশন কমে যাবে। তাহলে 30,000 ইউনিট প্রডিউস করতেন, 30,000-এর 20% আইডল ক্যাপাসিটি পড়ে থাকবে, অর্থাৎ 6,000। তো 30,000 ইউনিট আগে প্রোডাকশন করতেন, এখন 6,000 ইউনিট কমে যাবে, তাহলে প্লাস হবে না মাইনাস হবে? মাইনাস হবে। গুড। আরে কি অদ্ভুত ছবি আপনারা লাগাই রাখছেন। তো 30,000 মাইনাস 6,000 24,000। সেলস টার্গেট আমাদের বাজেটেড পিরিয়ডের জন্য কি করে 24,000 আসছে আশা করি বুঝছেন। প্রিভিয়াস পিরিয়ডে, বাজেটের আগের পিরিয়ডে সেলস ছিল 30,000 ইউনিট। সেলসের বি প্রোডাক্টের জন্য র ম্যাটেরিয়ালস এর ঘাটতির কারণে প্ল্যান্ট ক্যাপাসিটি আইডল করে থাকবে 20%। র ম্যাটেরিয়ালস নাই, প্রোডাকশন করা যাবে না, এই কারণে 20% অলস পড়ে থাকবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৌফিক দিলে কস্ট অ্যাকাউন্টিং এর স্যারেরা আপনাদেরকে প্রসেস কস্টিং এ বুঝাবে, হ্যাঁ, আইডল ক্যাপাসিটি বুঝাবে। এটা আমার কোর্সের মধ্যে নাই, শুধু আমি এটুকু বললাম যে র ম্যাটেরিয়ালস নাই, প্রোডাকশন বন্ধ, এটা দিস ইজ আইডল ক্যাপাসিটি। তো 30,000 ইউনিটের 20% হলো 6,000। অলস থাকার কারণে, র ম্যাটেরিয়ালস না থাকার কারণে আপনি উৎপাদন 6,000 কম করতে পারবেন বাজেটেড পিরিয়ডের জন্য। তো প্রোডাকশন ছিল 30,000, 6,000 কম করবেন, তাহলে বাস্তবে প্রোডাকশন হবে 24,000 ইউনিট। ওয়েস্ট জোনের প্রোডাকশন ছিল 35,000 ইউনিট, তার 20% হলো 7,000। এই 7,000, 35,000 থেকে 7,000 যদি মাইনাস করেন তাহলে 28,000 ইউনিট। আমরা ইউনিট বুঝে গেলাম, এবার প্রাইসের ব্যাপারটা কি বলছে। For which selling price of B should be increased by 25%. তো স্বাভাবিকভাবে একজন ব্যবসায়ী কি চেষ্টা করবে যে আমার আগের বছর যা সেল ছিল ক্যাপাসিটি কমে গেছে, প্রোডাকশন কম হচ্ছে, তাহলে আমাকে ওই অ্যামাউন্ট যদি অর্জন করতে হয় তাহলে you must have to increase your sales price. এইবারের বাস্তব উদাহরণ খেয়াল করে শুনেন, বুঝবেন সহজে। আমফানের কারণে আম উৎপাদনকারী এলাকাগুলো, রাজশাহী, তারপরে আপনার ওই পাবনার এদিকে, খুলনার দিকে সাতক্ষীরায় আম গাছ থেকে পড়ে গেছে আমফান ঝড়ের কারণে। অ্যাজ এ রেজাল্ট ওই বাগানের যারা বাগান পারচেজ করছিল তাদের প্রোডাকশন যা এক্সপেক্টেড ছিল তাই আছে না কমে গেছে? রেসপন্স করেন। সবকটা কমে গেছেন? কমে গেছে। কমে গেছে। এখন সে যদি তার যে টাকায় বাগানটা কিনছে, ধরেন একটা বাগানে 1,000 কেজি আম সে টার্গেট করছিল, আর 1,000 কেজি আম হবে মনে করে সে 20,000 টাকা দিয়ে আম বাগানটা ক্রয় করছে, তাহলে সে বাগানিকে কত টাকা দিছে? 1,000 ইন্টু 20, 20,000 টাকা। এখন 5,000 কেজি 1,000 কেজি আমের মধ্যে 200 কেজি আম পড়ে গেছে ঝড়ে, তাহলে প্র্যাকটিক্যালি সে প্রোডাকশন পাবে কত কেজি? 1,000 মাইনাস 200, 800 কেজি। এখন 800 কেজিতে সে যদি ওই 20,000 টাকা উঠাইতে চায় তাহলে কি সে 20 টাকা প্রাইসে সেল করবে না বেশি প্রাইসে সেল করতে হবে? বেশি। থ্যাংক ইউ, যারা জবাব দিচ্ছেন ধন্যবাদ। আল্লাহ হায়াত দারাজ করুক, আমার হায়াত নিয়েও যোগ করে দেয়। হ্যাঁ, চুলের সংখ্যা বরাবর বাঁচেন। এই দোয়া করলে মানুষের কাছে মাফ চাইবেন যে এই দোয়া করেন না, হায়াত বাড়লে রেজাল্ট ভালো হয় না। তো এইখানে 35,000 ইউনিট আর 30,000 ইউনিট প্রোডাকশন করতেন, আইডল ক্যাপাসিটির কারণে যেহেতু 20% প্রোডাকশন কম হবে, তাহলে আগের পিরিয়ডে যে সেলস রেভিনিউ আসতো আপনাকে সেই সেলস রেভিনিউতে পৌঁছতে হলে সেলস প্রাইসটা কি করতে হবে? বাড়াইতে হবে।
তাই প্রতিষ্ঠান সিদ্ধান্ত নিছে যে ওদের সেলস প্রাইস ওরা 25% বাড়ায় দিবে। তাহলে বি এর সেলস প্রাইস কোশ্চেনে দেওয়া আছে হলো 8 টাকা। 8 টাকার 25% হলো 2 টাকা। তাহলে 8 টাকা তো আগেই বিক্রি করতো, এখন 2 টাকা বাড়ায় দিবে। তাহলে সেলস প্রাইসটা কত হবে? 8 যোগ 2 6 টাকা, তাই না? কি বলেন, ঠিক বলছি তো? 10 টাকা। 10 টাকা। তো এই একজন বলছেন, বাকিটা মনে হয় আজিমপুর ঘুমাইতেছে। আজিমপুর ঘুমানো যায় না। তো সেলস প্রাইস হবে 10 টাকা। এবার আমরা বাজেটে যাব, সেলস বাজেটে। হ্যাঁ, তো প্রোডাক্ট এর জন্য 3টা ঘর হবে, প্রোডাক্ট বি এর জন্য 3টা ঘর হবে। আপনারা স্টোর লেজার করানো হয়েছে? কস্ট অ্যাকাউন্টিং এ স্টোর লেজার, রিসিপ্টস, জি স্যার। ইস্যু, ব্যালেন্স এরকম করছেন না? রিসিপ্টস, ইস্যু, ব্যালেন্স। রিসিপ্টস এর 3টা ঘর থাকে, কোয়ান্টিটি, রেট, অ্যামাউন্ট, তাই থাকে না? ইস্যুতেও সেম 3টা টাকার ঘর থাকে, ব্যালেন্সেও 3টা টাকার ঘর থাকে। লিফো মেথড, ফিফো মেথড, সিম্পল এভারেজ মেথড, ওয়েটেড এভারেজ মেথড। যদি ওইখানে করে থাকেন তাহলে এটা সহজে বুঝবেন। আমাদের এই সেলস বাজেট আমরা প্রথম ক্যালকুলেশন অফ নিউ প্রাইস বুঝাইছি। এর প্রাইস ছিল 5 টাকা, কেন 4 টাকা হইছে? কারণ আপনি বেশি সেল করবেন, এই জন্য প্রাইস কমাইতে হবে। আর বি এর প্রোডাকশন কম হবে, এই জন্য সেলস প্রাইস বেড়ে যাবে। তো বি ছিল, এর সেলস প্রাইস ছিল 5 টাকা, আপনি 20% কমায় দিচ্ছেন, 1 টাকা মাইনাস হয়ে 4 টাকা। আর বি এর সেলস প্রাইস ছিল 8 টাকা, 25% বাড়ায় দিতেছেন, 2 টাকা বেড়ে হচ্ছে 10 টাকা। এই একটা ক্যালকুলেশন আমরা বুঝাইছি। কোয়ান্টিটির বেলায় বলা হয়েছে প্রোডাক্ট এ আগে প্রোডাকশন করতেন 20,000, এখন প্রোডাকশন বেড়ে যাবে 30%। তো 20,000 এর 30% 6,000 বেড়ে হবে 26,000। আর ওয়েস্ট রিজিয়নে বিক্রি করতেন 25,000, 30% বেড়ে 7,500 হয়ে যাবে 32,500। প্রোডাক্ট বি ইস্ট রিজিয়নে সেল করতেন 30,000, আইডল ক্যাপাসিটির কারণে 20% কমে যাবে, 30,000 এর 20% 6,000 কমে হয়ে যাবে 24,000। ওয়েস্ট জোনে বিক্রি করতেন 35,000, তার 20% হলো 7,000, কমে হবে 28,000। এখন সেলস বাজেট প্রোডাক্ট এর জন্য 3টা টাকার ঘর, একটা হলো ইউনিট, একটা হলো রেট, আর একটা হলো ভ্যালু। তো ইস্ট জোনে আমাদের ইউনিট নির্ধারিত হয়েছে 26,000 বা 26,000, আর এর সেলস প্রাইস বাজেটেড পিরিয়ডের জন্য 4 টাকা। প্রিভিয়াস পিরিয়ডে সেলস প্রাইস ছিল 5 টাকা, বাজেটেড পিরিয়ডের জন্য সেলস প্রাইস 4 টাকা। তাহলে 26,000 ইউনিট 4 টাকা করে বিক্রি করলে যা আসে এটা বসবে ভ্যালু বাই অ্যামাউন্টের ঘরে। ভ্যালু না লেখাটাই ভালো, অ্যামাউন্ট। হ্যাঁ, আমরা কোত্থেকে আনছি সেটাও বুঝাই দিছি যে কস্ট অ্যাকাউন্টিং এ স্টোর লেজারে লিফো, ফিফো, সিম্পল এভারেজ, ওয়েটেড এভারেজ, মুভিং এভারেজ, এই সমস্ত মেথডগুলো, এই অঙ্কগুলো আপনারা করে আসছেন। রিয়া সরকার আরো আগে জয়েন করবেন, মাঝখান দিয়ে আর ঢুইকা বুঝবেন না কিছু, তো দাড়ি কমা কোন জায়গায় না বুঝেই উল্টাপাল্টা কাজ করবেন আর জরিমানা দিতে হবে। ওয়েস্ট জোনে বিক্রি হবে 32,500 প্রোডাক্ট এ, আর সেলস প্রাইস হলো প্রতি ইউনিট 4 টাকা, তাতে সেলস অ্যামাউন্ট আসবে হলো 1,30,000। টোটাল কোয়ান্টিটি হলো 58,500 আর টোটাল অ্যামাউন্ট হলো 2,34,000। একইভাবে প্রোডাক্ট বি এর জন্য কোয়ান্টিটি কমে হয়েছে, ইস্ট জোনে আগে ছিল 30,000, এখন হবে 24,000। ওয়েস্ট জোনে আগে ছিল 35,000, এখন 28,000। আর প্রোডাক্ট বি যেহেতু সেলস কমে যাবে, সেলিং প্রাইস বেড়ে যাবে, আগে ছিল 8 টাকা, এখন হবে 10 টাকা। তো 24,000 ইন্টু 10, 28,000 ইন্টু 10, যোগ করলে মোট 52,000 ইউনিট, 5,20,000 টাকা। এই হলো সেলস বাজেট। বলেন, প্রশ্ন থাকলে করেন, কোনো প্রশ্ন থাকলে করেন। নো কোশ্চেন? কোনো কোশ্চেন নাই? কোনো প্রশ্ন নাই? একজনেরও প্রশ্ন নাই? মাশাআল্লাহ, আমি এত ভালো বুঝাইলাম যে সবাই বুঝে জি গেছে। স্যার। জি স্যার, আপনি অলওয়েজ ভালো বুঝান। জি স্যার, আমি হলাম কুমিল্লার মানুষ, বুঝছেন? তেল মারলে আমি তৈলাক্ত হই না, বরং আরো খসখসা হয়ে যাই।
আমি হলাম চামার ডিস্ট্রিক্টের লোক। হ্যাঁ, বুঝে আসছে? আমরা গত ক্লাসে একটা ইম্পর্টেন্ট কথা বলতে ভুলে গেছি। খাতা কলম হাতের কাছে আছে? কয়জনের আছে? একটু রেসপন্স করেন। কারো হাতের কাছে খাতা কলম আছে? আছে স্যার। আচ্ছা, ভালো কথা। কেমনে জানে মোবাইলে ক্লাস করে, আমার মেয়েরও দেখি বসে বসেই ক্লাস করে, আবার মাঝে মাঝে টায়ার্ড হইলে ডট 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 ডট। তো ওই রকম না হইলে লিখেন একটু। বাজেটের চ্যাপ্টার মূলত 4টা। 7.1 দিয়ে লেখেন সেলস বাজেট। লেখা হইলেও একটু বলেন যে হ্যাঁ আমি লিখছি। 7.1 সেলস বাজেট। কেউ কি লিখছেন? জি স্যার। 7.2 production and production cost budget. Production and production cost budget. কেউ কি লিখছেন? জি স্যার। আমি যে সেকশনে ক্লাস নিতাম এই সেকশনের আমার সুবোধ কাউন্সিলর আজকে জয়েন করছেন। জি স্যার। মতিঝিল, আপনি বলছেন আপনার নাম মনে নাই, এটা মনে আছে? মতিঝিল, এটা আমার নাম না। আইডিয়াল স্কুল এন্ড কলেজ, এইটুকুও মনে রাখছি। লিখছেন প্রোডাকশন এন্ড প্রোডাকশন কস্ট বাজেট। জি স্যার লিখেছি। ক্যাশ বাজেট 7.3 চ্যাপ্টার 7.3 ক্যাশ বাজেট। কেউ কি লিখছেন? কাউন্সিলরের নাম কি ফারিয়া? জি স্যার। মতিঝিল, এই তো নাম। যাক, অনেক দিন পর স্যার, 2 বছর পর। দুঃখিত, আমি আসলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক কিছু দিয়েছে, কিন্তু নাম মনে রাখার মতো স্মরণ শক্তিটা একটু কমছে। স্যার আপনার যে আমার কলেজের নাম মনে আছে এটাই অনেক। না, আপনি ওই যে অঙ্কের বিষয়গুলো তো আল্লাহ তাআলা আবার ব্রেনে ঠিকমতো রাখছে। অঙ্ক যদি এরকম নামের মতো ভুলে যেতাম তাহলে তো চাকরিটা থাকতো না। চ্যাপ্টার 7.4 মাস্টার বাজেট। চ্যাপ্টার 7.4 মাস্টার বাজেট। আমি একজনকে দেখাচ্ছি এক ঝলক, আপনারা তাকান। এই হলো আমার কন্যা সুমাইয়া। ওয়াও কি কিউট। হাই মাশাআল্লাহ। চলে গেছে। জি স্যার, এখন কাজ করবো তো, এটা চাকরি হালাল করতে হলে পড়াইতে হবে 40 মিনিট। তাহলে 7.4 মাস্টার বাজেট। আমাদের সেলস বাজেট ন্যাশনাল ইউনিভার্সিটিতে 2 বা 3 বার আসছে, সেলস বাজেটটা কম আসে। 7.3 যেটা ক্যাশ বাজেট, এটা 100% আসে, প্রতি বছর আসে। আর মাস্টার বাজেট কখনো আসে? মাস্টার বাজেট আসলে প্রোডাকশন কস্ট বাজেট আসে, অর্থাৎ ক্যাশ বাজেট ঠিক রেখে অন্য একটা আসে। তো এই জন্য ঈদের আগে আমরা আরো 4টা ক্লাস পাবো। ওই 4টা ক্লাসে আমরা এই বাজেটের চ্যাপ্টারের উপরই আমাদের লেগে যাবে। বাকি সামনে যে চ্যাপ্টার গুলো আছে অত কঠিন না। এই চ্যাপ্টার থেকে 2টা অঙ্ক প্রতি বছর আসে, ক্যাশ বাজেট কমন। তো এই কারণে আমরা ক্যাশ বাজেটের উপর ক্লাস বেশি নিব। সেলস বাজেট আসছে এবং সেলস বাজেটের 2টা অঙ্ক করানো হলো, 2টার জন্য 2টা ক্লাস গেছে। আমরা প্রোডাকশন এবং প্রোডাকশন কস্ট বাজেট নিয়ে সামান্য একটু আলোচনা করব আজকে। তার আগে সর্বশেষ অপরচুনিটি আপনাদেরকে জিজ্ঞেস করার জন্য সর্বশেষ একটা সুযোগ দিতেছি। আপনাদের যদি সেলস বাজেটের উপর কোনো জিজ্ঞাসা থাকে, 2টা অঙ্কই ন্যাশনাল ইউনিভার্সিটিতে আসা অঙ্ক আমি করাই দিলাম। আপনাদের কোনো জিজ্ঞাসা থাকলে আমি জবাব দেওয়ার চেষ্টা করব, এবং যতটুকু সম্ভব একটু দ্রুত জিজ্ঞেস করেন সেলস বাজেট নিয়ে আর কোনো জিজ্ঞাসা থাকলে। আল্লাহ স্যার, বইয়ের 1/3 অংশ শুধু এই 7 নাম্বার চ্যাপ্টার, এত বড় চ্যাপ্টার এটা। হ্যাঁ, 7 লেন্দি। ওই যে 2টা অঙ্ক আসে এবং 2টাই আপনি আনসার করতে পারবেন। টোটাল আনসার করতে হবে 5টা, এর মধ্যে একটা চ্যাপ্টার থেকে আপনি 2টা আনসার করতে পারবেন। তাহলে এই চ্যাপ্টারটা একটু বড় হওয়াটাই স্বাভাবিক। একটু এই মাত্রই বুঝাইলাম, প্রোডাকশন যখন বেড়ে যাবে সেলস প্রাইস কমে যাবে, প্রোডাকশন যখন কমে যাবে সেলস প্রাইস বেড়ে যাবে। তো যে চ্যাপ্টার বড় সেই চ্যাপ্টার থেকে অঙ্কও বেশি আসে, আনসার করার সুযোগও বেশি। তাহলে সেলস বাজেট নিয়ে আর কোনো জিজ্ঞাসা নাই? ফারিয়া, কোনো জিজ্ঞাসা? আইপ্যাড কি কারো নাম এখানে উঠছে? আইপ্যাড, ভেরি গুড, এরকম নামই তো দরকার।
রাকা আছেন আজকের ক্লাসে এ সেকশনের হাইস্ট স্কোরার? নাই। কস্টা বুঝছেন? ইমা কস্টা ক্লাসে যা বুঝাইছি বুঝছেন? জি স্যার। আয়শা লাইনে আছেন? লাইনে আয়শা, দুই আয়শা, একজন আয়শা একজন আয়শা লিজা। আয়শা বুঝছেন সেলস বাজেট? সেলস বাজেট ওকে। প্রোডাকশন এন্ড প্রোডাকশন কস্ট বাজেট, এটা নিয়ে বাকি 7-8 মিনিট আমরা একটু কথা বলবো। কস্ট শিটে প্রাইম কস্টে একটু ফারিয়া আমাকে জবাব দেন, প্রাইম কস্ট সমান সমান কি? আমরা কস্ট শিট করাচ্ছি না, আমরা বাজেটই করাবো। প্রাইম কস্ট সমান সমান কি? ইন্টারমিডিয়েটে পড়ছেন মুখ্য ব্যয় যদি কমার্স থেকে এসে থাকেন, আর অনার্সে আইসা পড়তেছেন প্রাইম কস্ট। প্রাইম কস্ট হচ্ছে ফ্যাক্টরি ওভারহেড। বুঝি নাই। প্রাইম কস্ট ইজ ইকুয়াল টু তিনটা এন্ট্রির যোগফল সমান সমান প্রাইম কস্ট। এন্ট্রি তিনটা কি কি? মোমো কোন সেকশন? আফরিন মোমো এ সেকশন। উনি আমাদের অতিথি লেকচারার, মাত্র ঢুকলো। হ্যাঁ বলেন বলেন। প্রাইম কস্ট সমান সমান ডিরেক্ট ডাইরেক্ট স্যার বলি, হ্যাঁ ডিরেক্ট মেটেরিয়ালস, ডিরেক্ট লেবার, আর হচ্ছে আদার ডিরেক্ট এক্সপেন্স। তাহলে আমাদের প্রোডাকশনের জন্য লাগে হলো ম্যাটেরিয়ালস, লাগে লেবার আর ফ্যাক্টরি ওভারহেড লাগে, তাই না? এই প্রোডাকশন কস্ট বাজেটের মধ্যে আমাদের এই তিনটা বিষয় অন্তর্ভুক্ত হবে। প্রথম কথা, প্রাথমিক কথা, প্রোডাকশনের জন্য ম্যাটেরিয়ালস লাগবে, লেবার বা ওয়েজেস লাগবে, ফ্যাক্টরি ওভারহেড লাগবে। কস্ট শিটের একটা কমন সূত্র আমিও আপনাদেরকে ক্লাসে বুঝাইছি চ্যাপ্টার 2 তে। কস্ট শিটের সকল ওপেনিং যোগ করি না বিয়োগ করি? একটু দ্রুত রেসপন্স করেন। দানা যোগ করি। জি স্যার। আর সকল ক্লোজিং বিয়োগ করি। কয়টা এন্ট্রির ওপেনিং ক্লোজিং হয়? একটু রেসপন্স করেন তাড়াতাড়ি। কয়টা এন্ট্রির ওপেনিং ক্লোজিং হয়? তিনটা জিনিসের, ওয়ার্ক ইন প্রগ্রেসের ওপেনিং হয়, ক্লোজিং হয়। ফিনিশড গুডসের ওপেনিং হয়, ক্লোজিং হয়। র ম্যাটেরিয়ালস এর ওপেনিং হয়, ক্লোজিং হয়। মনে রাখতে পারছেন? ঐশী, তাহমিনা, ঐশী শুনছেন আমাকে? জি স্যার। বলেন তো লেবারের ওপেনিং যোগ হয় না বিয়োগ হয়? স্যার লেবারের ওপেনিং তো নাই। না কি যোগ হয় না বিয়োগ হয়? না যোগ হয় না বিয়োগ হয় না? স্যার লেবার তো হচ্ছে মগা আলহামদুলিল্লাহ, লেবারের কোনো ওপেনিং হয় না, যোগ হবে বা বিয়োগ হবে। ঠিক আছে স্যার। আচ্ছা, আমরা এই অঙ্কে, বাজেটের অঙ্কে র ম্যাটেরিয়ালস এর বাজেট যখন করব, এখনকার কথাটা মাথায় জমায়ে রাখবেন, কিপ ইট ইন ইউর মাইন্ড। কস্ট শিটের উল্টা করব। কি বলছি কথাটা? কস্ট শিটের অনুরূপ করব নাকি উল্টা? উল্টা। উল্টা, ইংলিশে বলে ভাইস ভার্সা। তাহলে কস্ট শিটে ওপেনিং কি হয় এই মাত্র বলছি আমরা, যোগ না বিয়োগ? বিয়োগ। সরি, কস্ট শিটে ওপেনিং যোগ হয়, আর বাজেটে আমরা ওপেনিং কি করব? বিয়োগ করব। বিয়োগ। কস্ট শিটে সকল ক্লোজিং বিয়োগ হয়, বাজেটের অঙ্কে সকল ক্লোজিং আমরা যোগ করব। খুব দ্রুত যাদের খাতা আছে লিখেন। যোগ করি। ছোট্ট ছোট 2-3টা কথা বলতেছি, প্রোডাকশন বাজেট এখনই বুঝে যাবেন। লিখেন প্রোডাক্ট এ র ম্যাটেরিয়ালস পার ইউনিট, RM সংক্ষেপে লেখেন RM পার ইউনিট 5 কেজি। প্রোডাকশন ডিউরিং দ্য পিরিয়ড, একটু দ্রুত লেখেন, প্রোডাকশন ডিউরিং দ্য পিরিয়ড 100 unit. Production during the period 100 unit. Opening raw materials, opening সংক্ষেপে OP, OP dot
র ম্যাটেরিয়ালস এর আর, ম্যাটেরিয়ালস এর এম, ওপেনিং RM 50 কেজি, ক্লোজিং এর CL, র ম্যাটেরিয়ালস RM, ক্লোজিং RM 75 কেজি, RM পার কেজি টাকা 10, RM পার কেজি টাকা 10, RM পার কেজি টাকা 10। দেখেন এটা আমি মুখস্থ বলছি তো, আমার সামনে কোনো ডকুমেন্ট নাই। আমরা বলছি প্রোডাক্ট এর জন্য প্রতি ইউনিট তৈরি করতে 5 কেজি র ম্যাটেরিয়ালস লাগে, আর প্রতি কেজি র ম্যাটেরিয়ালস এর দাম সর্বশেষ লিখছি 10 টাকা, আর র ম্যাটেরিয়ালস এর ওপেনিং বলছি 50 কেজি, আর র ম্যাটেরিয়ালস এর ক্লোজিং বলছি কত কেজি? 75 কেজি। তাহলে র ম্যাটেরিয়ালস এর রিকোয়ারমেন্টটা বের করেন তো। আচ্ছা, কেমনে বের করবেন যেহেতু আপনাদের জানা নাই আমি বলতেছি, লেখেন ক্লোজিং র ম্যাটেরিয়ালস, ক্লোজিং র ম্যাটেরিয়ালস, যা বলতেছি লিখেন, ক্লোজিং সংক্ষেপে লেখেন, ক্লোজিং র ম্যাটেরিয়ালস 75 কেজি প্লাস রিকোয়ার্ড র ম্যাটেরিয়ালস, রিকোয়ার্ড REQUIRED, রিকোয়ার্ড র ম্যাটেরিয়ালস কত ইউনিট প্রোডাকশন করব আমরা এই সময়ের মধ্যে? 100 ইউনিট বলছি না স্যার? কত ইউনিট ফারিয়া? স্যার 100 ইউনিট। 100 ইউনিট। প্রতি ইউনিটের জন্য কত কেজি? 5 কেজি, তাই না? হ্যাঁ। তাহলে 100 × 5 500 কেজি, রিকোয়ার্ড হলো 500 কেজি। তাহলে ক্লোজিং রাখতে যাচ্ছেন 75 কেজি আর প্রোডাকশনে ব্যবহার হবে 500 কেজি। তাহলে আপনার টোটাল থাকা দরকার, যোগ করেন, এই দুটো যোগ করে ফেলেন, নিচে নিচে লিখবেন কিন্তু। ক্লোজিং র ম্যাটেরিয়াল 75 কেজি, রিকোয়ার্ড র ম্যাটেরিয়ালস 500 কেজি, যোগ করলে 575 কেজি, লেস ওপেনিং র ম্যাটেরিয়ালস, লেস ওপেনিং র ম্যাটেরিয়ালস কত কেজি বলছিলাম যাদের খাতা আছে? কত কেজি? 50 কেজি। স্যার 50। 50, ওই তো 50 কেজি। তাহলে মাইনাস করেন, কত কেজি থাকলো? এবার রেসপন্স করেন। 525 কেজি। 525। ঠিক আছে, এই হলো র ম্যাটেরিয়ালস এর বাজেট করলেন আর ইউনিটে করলেন, টাকায় করেন নাই। এখন প্রতি কেজির দাম কত বলেন? র ম্যাটেরিয়ালস পার কেজি কত টাকা? 10 টাকা। তাহলে আপনাকে পারচেজ করতে হবে 525 কেজি, প্রতি কেজি 10 টাকা করে। তাহলে র ম্যাটেরিয়ালস এর বাজেট যখন অ্যামাউন্টে কনভার্ট করবেন 525 × 10 5250 টাকা এলো র ম্যাটেরিয়ালস এর বাজেট। ঠিক আছে, যে বুঝেন নাই সে আগামী ক্লাসের অপেক্ষায় থাকেন, যে বুঝছেন সে রেসপন্স করেন যে স্যার আমি একটু হইলেও বুঝছি। জি স্যার বুঝছি। ফরিয়া বুঝছেন? ফরিয়া? জি স্যার বুঝছি। আয়েশা, লিজা বুঝছেন? জি স্যার। আচ্ছা, ভেরি গুড। এইভাবে র ম্যাটেরিয়ালস এর বাজেটটা হবে। তারপরে লেবারের বাজেট একই নিয়ম, 1 ইউনিট প্রোডাকশন করতে কত ঘন্টা লাগবে, প্রতি ঘন্টায় মজুরি কত টাকা, গুণ করে দিব, র ম্যাটেরিয়ালস এর সাথে লেবারটা যোগ করে দিব, ফ্যাক্টরি ওভারহেড থাকলে যোগ করব, কস্ট অফ প্রোডাকশন বাজেট হয়ে যাবে। তো আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সেলস বাজেটের অঙ্ক দেখেন। আগামী ক্লাসে আল্লাহ তাআলা হায়াতে বাঁচাইলে আপনাদের সাথে সাক্ষাৎ হলে আমরা ক্যাশ বাজেট নিয়ে আলোচনা করব। প্রোডাকশন কস্ট বাজেট পরে করব, ক্যাশ বাজেটটা আমাদের বেশি ইম্পর্টেন্ট। ক্যাশ বাজেটে আমরা 2টা অথবা 3টা ক্লাস নেব, তারপরে আমরা মাস্টার বাজেটে যাব। ততক্ষণ পর্যন্ত সবার কাছ থেকে বিদায় নিলাম। সবাই ভালো থাকেন, সবার কাছে দোয়ার দরখাস্ত, সবার জন্য দোয়া করবেন, আমার জন্য। স্যার আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম।